জঙ্গিদের কাছে এআই বড় হাতিয়ার, দেশের জন্য উদ্বেগের। এআই এর ব্যবহারের হ্রাস টানার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। নিজের অনমনীয় মনোভাবের কারণেই ঠাঁই হয়নি রাজীব মন্ত্রিসভায়, বিস্ফোরক মন্তব্য রাজীব কন্যা শর্মিষ্ঠার। শবরীমালা মন্দিরে উপচে পড়া ভিড়ের মাঝে নিখোঁজ বাবা, হাউ হাউ কান্নায় বাবাকে খুঁজে দেওয়ার আর্জি খুদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই চোখে জল নেটিজেনদেরও। দেশের প্রথম প্রধানমন্ত্রীর ভুলের মাসুল গুনতে হয়েছে দেশবাসীকে, স্বরাষ্ট্রমন্ত্রী নেহেরু খোঁজার পাল্টা জবাব রাহুল গান্ধীর। আগামী বছর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই বোর্ড। 2024 সালে ফেব্রুয়ারির 15 তারিখ থেকেই শুরু দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। স্বস্তির মাঝে আবারও উদ্বেগের আশঙ্কা কেন্দ্রের। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার 5.55%। আলু, পেঁয়াজ থেকে শাকসবজি রীতিমতো চাকা মধ্যবিত্তের পকেটে। প্রথমবার লড়ে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজমাতা বসুন্ধরা রাজে, তাদের বাদ দিয়েই ভজনলালই হল আস্থা গেরুয়া শিবিরের। গ্রেপ্তারের পর থেকেই অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র। আইসিইউ থেকে কেবিনে সরানো হলো কালীঘাটের কাকুকে। কবে হবে কণ্ঠস্বর পরীক্ষা? মিটছে না শহরে হকারদের প্লাস্টিক রোগ। গড়িয়াহাটে পুলিশ পৌরসভা প্লাস্টিক হাটাও অভিযান, দোকানে রাখলেই কড়া শাস্তি। রেশন দুর্নীতিতে ইডির চার্জশিটে বিস্ফোরক দাবি। সরকারি কোষাগার থেকে বেআইনি অর্থ 9-6 জ্যোতিপ্রিয়ের হাত ধরে খোলা হয়েছিল 3টি অ্যাকাউন্ট, দাবি ইডির। ছত্তিশগড়ের নকশাল হামলায় হত এক জওয়ান। নারায়ণপুর জেলায় আইইডি বিস্ফোরণে হয়েছে এই ঘটনা। ব্যাঙ্গালোর রাজভবনে ভুয়ো বোমা বিস্ফোরণের ফোন করে আটক 34 বছরের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদে আক্রমণের 22 বছর পূর্তিতে আবারও নিরাপত্তা বলয় ভঙ্গ। সংসদের 2 ব্যক্তি ঝাঁপিয়ে পড়ল সাংসদদের চেম্বারের উপর। 90% স্থলসেনা হারিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার গোয়েন্দা বিভাগের রিপোর্ট। ওয়ালমার্টে উদ্বোধন করা হলো প্রথম মেড ইন ইন্ডিয়া বাইসাইকেল। ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু প্রশংসায় পঞ্চমুখ। গাজায় হামাসের সুড়ঙ্গের মধ্যে সমুদ্রের জল ভরে দিচ্ছে ইসরায়েল। বেশ কয়েক সপ্তাহ লাগবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে। শবরীমালা পুণ্যার্থীদের সাহায্য করার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। আশ্রমে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পুলিশকে নির্দেশ দিল উচ্চ আদালত। বাক স্বাধীনতারও কিছু সীমাবদ্ধতা রয়েছে, বোম্বে হাইকোর্টের এই নির্দেশ। পার্লামেন্টের নিরাপত্তা বলয় ভেদ করাকে কেন্দ্র করে বৈঠক ডাকলেন স্পিকার ওম বিড়লা। 2 ব্যক্তি ঝাঁপিয়ে পড়েছিল সাংসদদের চেম্বারে। থাইল্যান্ডের এক সাংসদকে 6 বছরের কারাদণ্ড। রাজপরিবারকে অপমান করে পোস্ট দেওয়ার ফলে এই পরিণতি। অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের আয়োজন। 16 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। বিশালগড়ের মধ্য ব্রজপুর এলাকায় শৌচাগারের জন্য খোঁড়া গভীর গর্তে পড়ে যায় এক ষাঁড়। ঘটনায় আহত হয় 60টি। কলেজ টিলার নিচের রাস্তার অবস্থা ছিল বেহাল। নেশাখোরদের আস্তানায় পরিণত হয়েছিল রাস্তাটি। বর্তমানে মেয়র এবং কাউন্সিলরের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়েছে। নির্মীয়মান 208 নম্বর জাতীয় সড়কের ধলাই নদীর উপর নির্মীয়মান আরসিসি ব্রিজের নিম্নমানের কাজের অভিযোগ। ব্রিজের মাঝখানে ফাটলে খুব জনমনে। প্রধান শিক্ষকের বদলির রদের দাবিতে হাপানিয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেলা প্রাঙ্গণ সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ। ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ। শান্তির বাজারে ইকো ক্লাব ওয়েস্ট বোকাফা হাই স্কুলের উদ্যোগে প্লাস্টিকের অপব্যবহার নিয়ে আলোচনা সভার আয়োজন। মৌমাছির আক্রমণে বিপর্যয় কমলপুর ডিগ্রি কলেজে। আক্রান্ত 30 জনের বেশি ছাত্রছাত্রী, কর্মচারী। কলেজ চত্বরে আতঙ্ক। সোনার থেকেও বাংলাদেশের দামি পেঁয়াজ। পাচারকারীদের এখন লক্ষ্য পেঁয়াজ পাচারে মুনাফা অর্জন। কেন্দ্রের পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় সন্ধে নামলেই বস্তা বস্তা পেঁয়াজ পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে। সীমান্ত সুরক্ষায় প্রশ্ন। ধর্মান্তরিত জনজাতিদের সংরক্ষণ বাতিলের দাবিতে 25 ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ নিয়েছিল আহ্বান, যার বিরোধিতায় প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার সাংবাদিক বৈঠক। আগরতলা পুর নিগমের উদ্যোগে লাভার্থী সম্মেলন রাজনগরে টাউন হলে আজকে অনুষ্ঠানের উপস্থিত মেয়র সহ বেনিফিশিয়ারিরা। মৎস্যমণি এলাকার বেসরকারি হোটেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ। প্রতারিত যুবক যুবতীরা হাজার হাজার টাকা লুটের অভিযোগ। অদ্বৈত মল্ল অতিথিশালা আচমকা পরিদর্শন। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পরিদর্শনকালে ধরা পড়ে বেশ কিছু অনিয়ম।
যত দুর্ঘটনা সবই কি রেলে? জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হলো 3 জনের, আহত 26। ঘটনা পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে। ছাগল জন্ম দিল মানব শিশু, পুষ্টিকরণ প্রাণী চিকিৎসকের। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় উত্তর গান্ধীগ্রাম পঞ্চায়েতের এমপিটিলা এলাকায়। প্রথমবারের মতন ত্রিপুরা স্পোর্টস সেলের উদ্যোগে শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্টের আয়োজন বর্দোয়ালি যুবক সংঘ মাঠে। বুধবার সাত সকালে সিধাই থানার অধীন সিমনা দশদা প্লটে গাঁজা গাছ ধ্বংসের অভিযানে ছিল পুলিশ, সিআরপিএফ, টিএসআর এর যৌথ বাহিনী। পশ্চিম ভুবনবন ইউপিএসসি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ রক্ত পরীক্ষা করা হয়। সৎ মায়ের আক্রমণে আহত ছেলে, ঘটনা বিশালগড় ব্রজপুর এলাকায়। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। শীত পড়লেও বিক্রি কম ক্রীড়া সামগ্রীর, অনলাইনের দাপটে কোণঠাসা আগরতলার বিক্রেতারা। বুধবার রবীন্দ্র ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ও সভার আয়োজন। আমবাসা মহকুমা চান্দ্রায় পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে আর্থিক সাহায্য প্রদান। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 85%। চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিল। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলন উদ্যোক্তাদের। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উদয়পুর উত্তর মহারানী 32 মাতাবাড়ি বিধানসভার 164 পরিবারের 882 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। আবারও ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিপন দেববর্মা নামের এক যুবক। ঘটনা জিরানিয়া থানাধীন মান্দাই বাজার এলাকায়। তেলিয়ামুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্লক লেভেল প্রতিঘরের সুশাসন ও ভারত সংকল্প যাত্রার সূচনা করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথ। দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইখুড়ায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আগামী 15 ডিসেম্বর শুক্রবার সকাল থেকে যান দুর্ঘটনা রুখতে বিশেষ উদ্যোগ সাব্রুম মহকুমা প্রশাসন এবং সাব্রুম থানাধীন আরক্ষা দপ্তরের। 370 ধারা বিলোপকে সাংবিধানিক বৈধতা দিল সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে বেআইনি তকমা দিয়ে বিবৃতি প্রকাশ ইসলামিক রাষ্ট্র সংগঠন ওআইসি তীব্র কটাক্ষ করল ভারত।